এই ওলের একটু অন্যরকমভাবে তরকারিটা করছি। দেখো ওলটাকে আমি এইভাবে কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি। আমি এখানে 400 গ্রাম ওল আছে। এবার আলু আমি দুটো নিয়েছি মিডিয়াম সাইজের। এবার তোমরা আলুটা তোমাদের মতো দিতে পারো, কম বেশি তোমরা দিতে পারো। বাট এই যে ওলটাকে ঠিক এইরকম চৌকো চৌকো করে কেটে নিতে হবে, একটু বড় করে। এবার এটাকে আমি সেদ্ধ করে নেবো, আলু আর ওলটাকে একসাথে সেদ্ধ করে নেবো। সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি পরিমাণ মতো। এই সেদ্ধ করা আলু আর ওলটাকে আমি ভেজে নিচ্ছি লাল লাল করে। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি। এটাকে ভেজে নেবো পুরো লাল লাল করে। ওল আর আলুটা একসাথে আমি ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে নিলাম। কড়াইতে আবার একটু তেল দিয়ে নিলাম, একটা তেজপাতা ফোড়ন দিলাম, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, জিরে ফোড়ন দিলাম, আদা বাটা দিচ্ছি, ধনে জিরে গুঁড়ো দিলাম, হলুদ দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন দিচ্ছি। নুনটা একটু বুঝে দেবে, কারণ সেদ্ধর মধ্যে আমার নুন দেওয়া ছিল। একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবার কোকোনাট মিল্ক দিচ্ছি আমি এর মধ্যে। কোকোনাট মিল্কটা ফ্রেশ, একদম আমি ফ্রেশ কোকোনাট দিয়ে বানিয়েছি। ওটা আমার পেজে রয়েছে, ফুড ডায়েরি পেজে রয়েছে কীভাবে আমি এটা বানিয়েছি। কোকোনাট মিল্ক দিলাম। এবার এখানে আমি ভাজা ওল আলুটা দিয়ে দিচ্ছি। ভাজা ওল আর আলুটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ফোটাবো এটার মধ্যে। দেখছো ভালো করে মিশিয়ে দিচ্ছে সাথে। দেখতে পাচ্ছ এটা আমার টেনে নিয়েছে কোকোনাট মিল্কটা। এবার আমি আবার একটু কোকোনাট মিল্ক দেবো। এটা একটু ঘন কোকোনাট মিল্ক। দেখবে আমি আমার ফুড পেজে, ফুড ডায়েরিতে আমি মানে মিল্কটা কীভাবে করেছি দেখিয়ে দিয়েছি। এবার ঘন দুধটা দেবো, কোকোনাট মিল্ক ঘন দুধটা দিচ্ছি। আমি একটু গ্রেভি রাখবো, কারণ কি আমি এটা রাইস দিয়ে খাবো, তাই জন্য। তোমরা চাইলে ড্রাইও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, সুন্দর হয়েছে। এমন অবস্থায় আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে নিচ্ছি। ঝালটা তোমরা যে যেরকম খাবে দিয়ে নেবে। নিচ্ছি আমি এর মধ্যে গরম মশলা দিয়ে নিচ্ছি। এবার 1 চামচ ঘি দিয়ে নিচ্ছি এর মধ্যে। ওল আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আমার ওলের রেসিপি কমপ্লিট। আমি এটা সার্ভ করে দেবো এবার। এটা অবশ্যই তোমরা একবার করে দেখবে, ভীষণ টেস্টি হয়। মানে নিরামিষের দিনে অসাধারণ লাগে, না করলে বুঝতে পারবে না।